এক্সিলেন্স বাংলাদেশ সারা বাংলাদেশের এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তার পাশাপাশি কর্পোরেটের বিভিন্ন ব্যক্তিদের আস্থার নাম হয়ে উঠেছে এবং সেই এক্সিলেন্স বাংলাদেশের আগামীকাল 7 বছর পূর্তি হবে, 7 শেষ হয়ে 8-এ পা দিবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সিলেন্স বাংলাদেশের সপ্তম বর্ষপূর্তির আজকের এই স্পেশাল লাইভে। এবং এই স্পেশাল লাইভে আমার সাথে অন্য কোনো ব্যক্তি নেই, আমার সাথে আছেন মিস্টার বেনজির আবরার, ফাউন্ডার অ্যান্ড সিইও এক্সিলেন্স বাংলাদেশ। এবং আজকের এই লাইভে আমরা কথা বলবো যেখানে আমাদের এক্সিলেন্স বাংলাদেশের যাত্রা, এক্সিলেন্স বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের আপকামিং প্ল্যান এবং গোলগুলো কী কী আছে সেগুলো আমরা জানবো। এই লাইভে আমরা চেষ্টা করব আপনাদের যে খুঁটিনাটি যেই জানার আগ্রহ, আবরার ভাই কী করেন, আবরার ভাই কীভাবে করেন এবং এক্সিলেন্স বাংলাদেশ কীভাবে 7টি বছর পার করে আজকের এই পর্যায়ে এসেছে, সেই জায়গাটুকু নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আবরার ভাই, ওয়েলকাম, আপনার শো, আমাদের শো। সো কেমন লাগছে? সম্রাট, অনেক 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 ধন্যবাদ। এটা একটা খুবই ইমোশনাল মোমেন্ট ফর অল অফ আস। আমরা যখন 2018-তে শুরু করছি, সেটার পরে আজকে 7 বছরে পা দেওয়া, 8 বছরের জার্নি, এটা খুবই খুবই মানে ইন্সপায়ারিং ফর অল অফ আস অ্যান্ড খুবই ইমোশনাল টু, সম্রাট। সো 7 বছরের যাত্রা, সেই 2018 থেকে, আমি যদি ভুল না করি 2018 থেকে আমাদের পথযাত্রা শুরু। এবং এমনই 7ই জুলাই একটা সময় আড্ডা হতো টঙের দোকানে, এখন আমাদের আড্ডা হয় খুব ভালো ভালো পশ জায়গায়। কিন্তু আমাদের যে গ্রোথের যে জায়গা, আমাদের শেখার যে জায়গা, সেই শেখার জায়গাটায় কোনো কমতি নেই। তো এই যে এক্সিলেন্স বাংলাদেশ প্রতিনিয়ত একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে রাখে, এক্সিলেন্স বাংলাদেশের শেখার পেছনের যে আগ্রহ, এটা সবসময় থাকে। এর পেছনের কারণটা কি বলে আপনি মনে করেন? আসলে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি, যেটা কিনা স্টুডেন্টদেরকে কর্পোরেটের সাথে ব্যাপকভাবে কানেক্ট করবে। যে নেটওয়ার্কটা খুব সলিড, যে নেটওয়ার্কটা আসলে কোনো ধরনের মানে ডেমো কোনো কিছু বিশ্বাস করে না। আমরা আসলে একটু ড্রাফটিংয়ের চেয়ে বেশি অ্যাকশন টেকার একটা কমিউনিটি। সো যেটা হয়েছে, সারা দেশে আমাদের এখন যে নেটওয়ার্ক আছে, যে অ্যালামনাই পুল আছে, কর্পোরেট থেকে যারা আমাদেরকে গত 7 বছরের সহযোগিতা করছেন, আমাদের ছেলে মেয়েদেরকে রিক্রুটমেন্ট থেকে শুরু করে ক্যারিয়ার গাইডলাইনে হেল্প করছেন। সো এই প্রত্যেকটা জায়গা না একটার সাথে আরেকটা এত বেশি সিঙ্ক্রোনাইজ হয়েছে, এত বেটার ওয়েতে। সো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয়, তোমার প্রশ্নের অ্যান্সারে এটাই আমার রেসপন্স, যে হচ্ছে নেটওয়ার্ক পুলটা খুব কানেক্ট করতে পারছি আমরা। সো এই কারণে এখন পর্যন্ত বেশ সপ্রতিভ মনে হচ্ছে আর কি। এই নেটওয়ার্কিং পুল নিয়ে যদি বলি, এক্সিলেন্স বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট যে প্ল্যাটফর্মটা আমাদের আছে, সারা বাংলাদেশে আমরা যেভাবে কাজ করছি, আমাদের জব ফেয়ার, ক্যারিয়ার সামিট, বিভিন্ন সেশন যেভাবে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আবরার ভাই আমরা এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটাল এখন পুরো দমে রান হচ্ছে। আমরা প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছি ডিফারেন্টভাবে মান্থলি বেসিসে। এর বাইরে আমাদের এক্সিলেন্স স্টুডিও আমরা যাত্রা শুরু করেছি, মার্কেট ক্যানভাসের যাত্রা আমরা শুরু করেছি। এবং এর বাইরে আসছে কিন্তু সামনে খুব শীঘ্রই ডেটটা হয়তো আমরা উন্মোচন করে দেবো আপনার মধ্য দিয়ে, যে এক্সিলেন্স একাডেমি। এবং এক্সিলেন্স একাডেমি নিয়ে একটু শুনতে চাচ্ছি, আমাদের অডিয়েন্সরা অনেকে জানতে চায়, প্রচুর মেসেজ আসে। আমাদের আসলে 7 বছরে এটা একটা কিক অফ প্রজেক্ট, যেটা কিনা আমরা আসলে অনেক দিন ধরে ভাবতেছিলাম, যে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা স্টুডেন্টদেরকে ক্যারিয়ার গাইডলাইনে মোটিভেট করে। বাট আমরা তো ক্যাম্পাসে সারা দেশে চষে বেড়াইছি, মানে গত 7 বছরে বাংলাদেশের অসংখ্য 80% ইউনিভার্সিটিতে ফুটপ্রিন্ট ছিল আমাদের। সো যখনই যেখানে আমরা যেতাম, ওদেরকে আমরা বলতাম যে ভাই আইএমএনসি জবের প্রিপারেশন নাও। ওদেরকে আমরা বলতাম যে তোমার ক্যারিয়ার যদি মার্কেটিংয়ে হয়, তাহলে তুমি ওইটার জন্য স্পেশাল কিছু এপিসোড চিন্তা করো। তোমার যদি এমন হয় যে ক্যারিয়ার 360, তোমার সিভিটা ঠিক আছে কিনা, লিঙ্কডইনটা ঠিক আছে কিনা, এগুলো নিয়ে কাজ করো। কিন্তু যেটা হতো, আমরা ওদেরকে আসলে মোটিভেশন অংশটুকুতে রাখতাম, যে তুমি শিখো সো দ্যাট তুমি একটা প্রপার নেটওয়ার্কে ঢুকবা। বাট এটা যে ধরে শিখাই দেওয়ার একটা বিষয় আছে, সেটা আমরা আসলে গত 6 মাস ধরে কাজ করতেছি। অ্যান্ড দেন আমরা আসলে এই জুলাইতেই 7 তারিখে লঞ্চ করতেছি আমাদের এক্সেলেন্স একাডেমি। সো যেটা হচ্ছে এই এক্সেলেন্স একাডেমির মানে মূল কি ফোকাল পয়েন্ট হচ্ছে আমাদের স্টুডেন্টরাই, যাদেরকে কেন্দ্র করে আমরা আসলে এই অবস্থায় আসছি। সো আমরা এখন প্ল্যান করতেছি যে আমরা এমন সব কোর্স রাখবো যেগুলো আসলে আমাদের এখনকার মার্কেট ডিমান্ড। মানে আমাদের কর্পোরেটের মানুষরা আমাদের কাছে বলেন যে ভাই রেডি জিনিস দাও, রেডি প্রোডাক্ট দাও। সো রেডি প্রোডাক্ট ওনারা আসলে বোঝান যে হচ্ছে স্টুডেন্টদেরকেই, যে তুমি আমাকে একটা রেডি সিভি দাও, যে ছেলেটা আসবে বসবে, ওকে আমার খুব বেশি মানে অফিসের জব শেখানোর আছে, কিন্তু ওকে যদি আমি সফট স্কিলস নিয়ে শিখাইতে হয়, ওই তো অফিসে টিকেট শিখাইতে হয়, সেই জায়গাগুলোতে তুমি একটু কাজ করে দাও। সো ওই জায়গাটাতে আমরা এবার আসলে একাডেমিতে ওইভাবেই প্ল্যান করছি। এবং আমাদের সাথে এটা একটা চমক হিসেবেই বলে রাখি, আমাদের সাথে বাংলাদেশের টপ ট্রেনাররাই থাকবেন, যারা কিনা আসলে ওই সেগমেন্টে
অপ্রতিরোধ্য এবং ওনাদের মতো করে শেখাতে পারেন এরকম মানুষজন আছে বলে আমি বিশ্বাস করি না বাংলাদেশে। সো এরকম একটা স্পেসিফিক সেগমেন্টেড ট্রেনার পুল নিয়ে আমরা আসতেছি সম্রাট। ওকে, সো আবরার ভাই, মানে আমরা তো অনেকগুলো কথা জানলাম আবরার ভাই, কিন্তু এই জায়গাতে আপনাকে নিয়ে কর্পোরেট ওয়ার্ল্ডে এবং আমরা যারা স্টুডেন্ট পুলে আছি বা আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছি, আমাদের মধ্যে এক ধরনের একটা ধারণা বেনজির আবরার ভাইকে নিয়ে। সেটা হচ্ছে যে আমরা বেনজির আবরার ভাইকে দেখি যে উনি সবার সাথে কাজ করেন, উনি পজিটিভ মাইন্ডের মানুষ এবং উনি কাউকে না বলেন না। আবার এই যে না না বলেও আসলে অনেকগুলো কাজ উনি আদায় করে ফেলেন। সো এই যে মানে না না বলে সবাইকে খুশি রেখে, এইটার পেছনে টোটকাটা আসলে কি, যেটা আমরা সবাই অনেকে মিলে ফাইন্ড আউট করার ট্রাই করতেছি বাট আমরা পারি নাই। সো আজকে যেহেতু আমাদের 7ম বর্ষপূর্তি, আমরা এটাকে লাকি 7 বলে থাকি, এবং এতগুলো বছর পার করে আসার পরে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার একদম সফলতার দ্বার প্রান্তে কিংবা গ্রোথের দ্বার প্রান্তে, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা আপনার কাছে। অনেকক্ষণ ধরে সম্রাটের প্রশ্নটা শুনতেছিলাম, কারণ প্রশংসা শুনতে খুব ভালো লাগে। প্রশংসা অনেকক্ষণ ধরে করলে আরো বেশি ভালো লাগে। প্রশ্নটা অনেক সুন্দর ছিল, বাট অসুবিধার জায়গাটা হলো এই জায়গাটা যখন আমরা মানে ইন পার্সন ব্যক্তি, আমি যখন আসলে সবাইকে একইভাবে চিন্তা করতে হয়, তখন আসলে এই ফাইন্ডিংটা করা উচিত না যে হচ্ছে কার কাছ থেকে কি পাওয়া যাবে। সো এটা যখন আগে ক্লারিফাই থাকবে যে হচ্ছে ওনার থেকে আমি নাও পাইতে পারি, ওনার থেকে আমার পরবর্তী অ্যাটেনশন কোনো কাজে নাও আসতে পারে, এটা যখন আমি সলিড হয়ে যাব, এই চিন্তাটা যখন থাকবে, তখন আসলে সবাইকে ইকুয়াল ভাবা সহজ। সো যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা টিম মেম্বার একই রকম ইকুয়াল, প্রত্যেকটা কর্পোরেটের মানুষ একই রকম ইকুয়াল, হ্যাঁ আন্তরিকতার জায়গায় ধরো আমি আমাদের কয়েকজনের নাম বলি, ধরো নাইম মুনতাজের, খসরু বা আরও যারা একদম ক্লোজ তোমার সাথে কাজ করতেছে, সো ওদের সাথে যখন তুমি কাজ করবা তখন ওরা তো প্রতিদিন কাজের সূত্রে তোমার কাছে আসতেছে। বাট যে ছেলেটা বা যে মেয়েটা আসলে দিনাজপুরে পড়াশোনা করতেছে, যে ছেলেটা যে মেয়েটা রংপুরে পড়াশোনা করতেছে, ও কিন্তু আসলে সম্রাটকে দেখতে হইলে বা সম্রাটের সাথে কানেক্ট হইতে হইলে ওর আসলে স্পেসিফিক সম্রাট ওইখানে যাইতে হবে, অথবা ঢাকায় আসলে যোগাযোগ করলে দেখা হইতে পারে। সো যেটা হয়, আমরা ওই প্রায়োরিটি কলটা যদি অন্যভাবে সেট করি যে হচ্ছে না ও যেমন খসরু তেমন নাইম মুনতাজের তেমন আমি তেমন একই রকম, তাইলে কি হবে, প্রায়োরিটির জায়গাটাতে কে কি নক করলো তার প্রত্যেকটা রেসপন্সকে একইভাবে মানে সামর্থ্যের মধ্যে সবটুকু রেসপন্স করার সুযোগ আছে। সো এইটুকু হচ্ছে প্রথম অংশ। যখন তুমি এভাবে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করার কারণে পজিটিভ রেসপন্স দিবা, তখন তুমি এটা গেট ব্যাক, মানে এটা আমি নিশ্চিত। আমি এরকম প্রচুর জিনিস পাইছি যেটা কিনা আমার কাছে মনে হয় শুধুমাত্র মানুষের মানে পজিটিভ বিষয়গুলোতে রেসপন্স করার কারণে আমি এমন অসংখ্য জায়গা থেকে অসংখ্য হেল্প পাইছি যেটা কিনা মানে উপর থেকে আল্লাহ না চাইলে আসলে হইতো না। সো এরকম ঘটনা আমার অনেকবার ঘটছে। সো এটাকে আমি টোটকা বা এই জায়গাগুলোতে বলতে চাই না, আমার কাছে মনে হয় যে আমরা বি ইকুয়াল ফর এভরিওয়ান, এটা হচ্ছে মূল মেসেজ। ওকে, নাইস। সো বি ইকুয়াল ফর এভরিওয়ান, এটা আবরার ভাইয়ের সাজেশন ফর অল অফ আস। এবং আমরা এক্সিলেন্স বাংলাদেশকে যেভাবে দেখে থাকি, যে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যখন আমরা মুভ করি, আমাদের ক্যাম্পাসগুলোতে প্রায় স্টুডেন্টদের বলি বা হচ্ছে অন্যান্য স্টেক হোল্ডার যারা, তাদের একটা আগ্রহ থাকে যে আমরা কিভাবে এতগুলো কাজ এত স্পন্টেনিয়াসলি করি। আমাদের এখানে যারা মেম্বাররা যারা কাজ করছে, স্পেশালি আমাদের সেন্ট্রাল টিম মেম্বার, আমাদের অ্যাম্বাসেডর যারা আছে সারা বাংলাদেশ ব্যাপী, তাদের যেই ভেতরের যে আগ্রহ, তাদের যে ইচ্ছা, তাদের যে প্যাশন এবং ডেডিকেশন, যেটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে কাজগুলো করার জন্য আরও বেশি উৎসাহ দেয়। সো আমাদের সারা বাংলাদেশের অ্যাম্বাসেডর শুভানুধ্যায়ী যারা যারা আমাদেরকে এই গত 7টা বছর ধরে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমাদের আজকের এক্সেলেন্স বাংলাদেশ আমরা তৈরি করেছি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার। ফাইনাল মেসেজ এটাই যে হচ্ছে এক্সেলেন্স বাংলাদেশ 7 শেষ করতেছে, 8-এ পা দিচ্ছে। সো এই মোমেন্টামটা আমাদের জন্য খুবই খুবই স্পেশাল, বাট আমরা এই স্পেশালিটিটা আসলে সবসময় কন্টিনিউ রাখতে চাই শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে সাথে নিয়ে। আজকে যিনি আমাদের সাথে ক্যাম্পাস টিমে কাজ করতেছেন, আগামী 4 বছর পরে আপনি মার্কেটে অ্যালামনাই হিসেবে যাবেন, কর্পোরেটে জয়েন করবেন, অ্যান্ড হয়তো দেশের বাইরে থাকবেন, হয়তো দেশে থাকবেন, খুব ভালো কিছুতে জয়েন করার চেষ্টা করবেন। এই মোমেন্টামগুলোকে আমরা আসলে প্রতিনিয়ত সেলিব্রেট করতে চাই আমাদের মানুষ হয়ে, আমাদের মতো করে। বাট কর্পোরেটের মানুষদের জন্য আমার একটা রিকোয়েস্ট যে হচ্ছে আমরা আসলে ওই যে আমি আগের লাইনে যেটা বললাম, বি ইকুয়াল ফর এভরিওয়ান, আজকের এই 7th অ্যানিভার্সারিতে আমি একটু রিকোয়েস্ট করতে চাই কর্পোরেটের সবার কাছে যে হচ্ছে আমাদের বেকারত্বের সংখ্যা দিনকে দিন বাড়ছে, এবং এই বাড়ার জায়গাটাতে আমরা আসলে উদ্যোক্তাদের উপর অনেক বেশি নির্ভরশীল। বাট আমার কাছে মনে হয় আমরা যদি জব মার্কেটে একটু মানে উদারপন্থী নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, বাট এটাকে যদি আমি, আমার রিকোয়েস্টের কল হচ্ছে মানে ভালো ছেলে মেয়েগুলাকে মাঝে মধ্যে ফ্লোর দিলে ওদের মধ্যে স্পার্কটা যদি নিতে পারেন, সেটা অনেক বেশি কাজের হবে। এবং আমার কাছে মনে হয় নেটওয়ার্কের মাধ্যমে চাকরির চেয়ে
সলিড ছেলে মেয়েগুলো চাকরি হলে এটা দেখতে অনেক সুন্দর, সো দ্যাট আমরা আসলে ইউথ অর্গানাইজেশন যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা অনেক সাহস পাবো যে এই ছেলে মেয়েটাকে যে আমি বলতেছি তুমি এক্সেলে শিখো, সো এমন কারো জব হবে না যে এক্সেল পারে না আর আপনার পরিচিত এই কারণে জব হয়ে যাবে। সো ফাইনাল মেসেজ এটাই আর কি। থ্যাংক ইউ, আপনাকে অবশ্যই ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আবরার ভাই। আমাদের এক্সেলেন্স বাংলাদেশের 7 বছর শেষ হয়ে 8 বছরে আমরা পা দিব আগামীকালকে, এবং কালকে কিন্তু আমরা গত এক সপ্তাহ ধরে সবার শুভেচ্ছা পাচ্ছি। আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা আপনাদের শুভেচ্ছা শুভকামনা নিয়ে আমরা এগিয়ে চলছি। তো আশা করছি আগামীকাল 7 তারিখে সবার সাথে দেখা হবে, যে যেখানেই থাকি। দেখা না হলেও অ্যাটলিস্ট আমাদের যে অনলাইনে আমরা সেই শুভেচ্ছা বার্তাটুকু আমাদের অবশ্যই যাবে, এবং এক্সিলেন্স বাংলাদেশ যে কাজগুলো করছে, আমাদের যে ভেঞ্চারগুলো আছে, তার পাশে আপনারা সবাই এত বছর ধরে ছিলেন, আগামীতেও থাকবেন, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করছি। তো সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা এক্সিলেন্স বাংলাদেশের সাথ, এবং এই সাথের প্রত্যয়টুকু নিয়ে এবং সাথের ভালো জিনিসগুলোকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত রাখছি। আবার ভাই, তাহলে আজকে আমরা Thank এখানেই you. শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।